তো গত ভিডিওতে আমরা দেখছিলাম ডার্টের ডার্টের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আমরা ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে দেখছিলাম। আজকে দেখব কনস্ট্রাক্টর কি। আচ্ছা, কনস্ট্রাক্টর হচ্ছে একটা ক্লাস ক্লাসের নামের সেম নামের একটা ফাংশন, যেটা হচ্ছে ওই ক্লাসের ভিতরেই থাকে। তো চলুন কনস্ট্রাক্টর কিভাবে ডিক্লেয়ার করে দেখে আসি। সাপোজ আমি ফার্স্ট একটা ক্লাস নিলাম পার্সন নামে, পার্সন ক্লাস। আচ্ছা, পার্সন নামে ক্লাস নিলাম। এখন হচ্ছে তার নেম দিলাম ফার্স্ট, স্ট্রিং স্ট্রিং নেম। ওকে, দেন হচ্ছে ইন্টিজার এজ, ঠিক আছে। আর হচ্ছে নেম এজ অ্যান্ড হচ্ছে সাপোজ হচ্ছে আমি অ্যাড্রেস, অ্যাড্রেসও স্ট্রিং হবে। সো স্ট্রিং স্ট্রিং নিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, আমরা এই ক্লাসে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব। কনস্ট্রাক্টরটা কি? কনস্ট্রাক্টর হচ্ছে এই সেম নামে আমাদের আর একটা ফাংশন হবে, ঠিক আছে। তো চলুন আমরা পার্সন নামে একটা ফাংশন খুলে ফেলি, নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এইখানে আহ, এই প্যারামিটারগুলো পাস করব। এই যে নেম, এজ এবং অ্যাড্রেস, এই ডিটেলসগুলো এখানে ইউজার ইনপুট দিবে। ফার্স্ট হচ্ছে স্ট্রিং নেম, দেন হচ্ছে int এজ, দেন হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস স্ট্রিং অ্যাড্রেস, স্ট্রিং অ্যাড্রেস, ঠিক আছে। এখন যেটা হবে আমাদের এখানে দিস ডট সরি দিস ডট নেম ইকুয়াল আমাদের আসবে নেম, ঠিক আছে। দেন হচ্ছে দিস ডট এজ ইকুয়াল আমাদের আসবে এজ। দেন হচ্ছে দিস ডট অ্যাড্রেস ইকুয়াল আমাদের অ্যাড্রেস। ওকে, আচ্ছা, এগুলো ফার্স্ট অফ অল ফাইনাল করে দিতে হবে। ফাইনাল স্ট্রিং স্ট্রিং নেম। আমাদের এখানে ইরর দিতেছে কারণ হচ্ছে এইগুলোকে আমরা নাল সেফটি দেই নাই, যে কারণে। তো আমি এগুলো নালেবল করে দিই, তাহলে আর প্রবলেম হবে না। তো নালেবল করে দিলাম। এখন হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা শেষ। এখন হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা যেটা করব, আমরা জাস্ট ফাংশনটাকে কল দেব এবং ভ্যালুগুলো প্রিন্ট করব, ঠিক আছে। তো ভয়েড মেইন নিলাম, মেইন মেইনের ভিতরে আমরা ফার্স্ট ফাংশনটা এই ক্লাসটাকে কল দেওয়ার জন্য আমাদের কি ক্রিয়েট করতে হবে? অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ক্লাসের অবজেক্ট। তো পার্সন, আচ্ছা, ক্লাসের নেমটা আমি একটু বড় হাতে দিয়ে দেই, তাহলে ক্লাস নেম অলওয়েজ বড় হাতে দেওয়া ভালো অভ্যাস। তো পার্সন, পার্সন ইকুয়াল পার্সন, পার্সন ওয়ান ইকুয়াল পার্সন, ঠিক আছে। এখন আমি যখন এই পার্সনটাকে কল করব, তখন আমাদের এইগুলো এখানে প্রোভাইড করতে হবে। তো আমি সাপোজ নেম হচ্ছে মুনতাসির,
আসিফ দিলাম, আসিফ, দেন হচ্ছে এজ দিলাম 24, দেন অ্যাড্রেস বাংলাদেশ। ঠিক আছে, তো আমাদের কনস্ট্রাক্টর কল করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমরা জাস্ট পার্সনের ইনফরমেশনগুলো প্রিন্ট করতে চাই। তো প্রিন্ট করার জন্য কি, পার্সন ওয়ান ডট নেম দিলাম, সরি প্রিন্ট প্রিন্ট পার্সন ওয়ান ডট নেম গেল। দেন হচ্ছে প্রিন্ট পার্সন ওয়ান ডট এজ, সেম ভাবে প্রিন্ট পার্সন ওয়ান ডট অ্যাড্রেস। তো এভাবে হচ্ছে আমরা আমাদের কনস্ট্রাক্ট ক্লাসের ক্লাসের ভ্যালুগুলোকে পাস কি বলে এটাকে প্রিন্ট করতে পারি। তো চলুন আমরা প্রোগ্রামটা রান করে দেখি আমাদের ঠিকঠাকভাবে রান হয় কিনা। তো হ্যাঁ, আমাদের সবগুলো রান হইতেছে। এখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের কনস্ট্রাক্টরটা আসলেই কাজ করতেছে কিনা। তো তার জন্য আমরা এখানে দিতে পারি প্রিন্ট ওয়ার্কিং কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর কাজ করতেছে, ঠিক আছে, যদি কল হয়। হ্যাঁ, দেখেন আমাদের ফার্স্ট অফ অল আমরা যখনই হচ্ছে পার্সন ডিক্লেয়ার করছি তখনই আমাদের কনস্ট্রাক্টর চলে গেছে, দেন আমাদের এই ভ্যালুগুলো প্রিন্ট করছে। তো আশা করি আপনাদের কনস্ট্রাক্টর নিয়ে কোনো অসুবিধা থাকার কথা না। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো হেল্প বা কোনো কিছুর জন্য আমাদের কমিউনিটিতে জয়েন হইতে পারেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাই।